হ্যালো বন্ধুরা, দিনটা ছিল বিশ্বকর্মা। তো আমার হাজব্যান্ডের দোকানে দেখো পুজো হয়েছিল। তো আজকের দিনে আমি করে ফেললাম সম্পূর্ণ নিরামিষ রান্না। তার আগে বলে রাখি, আমার ভিডিওটা শুরু করার আগে যারা প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো, আমার লাইফস্টাইলটা ফলো করছো, যদি এটা কন্টিনিউ করতে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর লাইক শেয়ার করতে ভুলো না। আজকে করেছিলাম বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ রান্না। হ্যাঁ, তোমরা দেখেই বুঝতে পারছো, চালমগজ, পোস্ত, গরম মশলা ভেজে নিয়ে মিক্সচারে মিক্সি করে নিলাম। তারপরে আলু কষিয়ে দিয়ে করে নিলাম আজকে আলুর দম। হ্যাঁ, আলুর দম ছিল আজকের মেনুতে। আর কি ছিল চলো দেখাই। আজকে আমি আর নিয়েছিলাম রাইস। হ্যাঁ, একটু ফ্রাইড রাইস করেছিলাম, সেটাও নিরামিষ। কিছু সবজি দিয়ে বানিয়ে নিয়েছিলাম আজকের ফ্রাইড রাইস। তো বন্ধুরা, নিরামিষ রান্না কিন্তু খেতে বেশ ভালোই লাগে। সব সময় দেখবে মাছ মাংস দিয়ে ভালো লাগে না, স্পেশালি পুজোর দিনগুলোতে। তো যাই হোক, এইভাবে কষিয়ে বানিয়ে নিলাম আলুর দম, আর সেই সাথে বানিয়ে নিলাম আজকের ফ্রাইড রাইস। তারপরে আশেপাশে কিছু ডিস্ট্রিবিউট করে আমরাও বসে পড়লাম আজকের লাঞ্চে। তো আজকের লাঞ্চে দেখো কে এসেছে আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি আমার বোনকে বলেছিলাম এখানে এসে খেতে, তো ও চলে এসেছিল দুপুরে লাঞ্চের সময়। আর সেই সাথে ফ্রাইড রাইস আলুর দমের সাথে বানিয়ে নিয়েছিলাম টমেটোর চাটনি। হ্যাঁ, মিষ্টি ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের খাবারটা সম্পূর্ণ একদম অসম্পূর্ণ থেকে যায়। তো সেই জন্যই সঙ্গে নিয়েছিলাম আমরা এই চাটনি, আর বানিয়ে নিয়েছিলাম স্যালাড। তো বন্ধুরা, তোমরা লাঞ্চে কি কি খেলে বিশ্বকর্মার দিন কমেন্ট করে জানিও। তো সকলে বসে পড়েছে খাওয়ার জন্য। আর এই যে মায়ের থেকে মাসির ভালোবাসা দেখেছো কত বেশি, আরুষকে যত্ন করে খাইয়ে দিচ্ছে। দেখা হবে পরের মিনি ব্লগে। ততদিন পর্যন্ত সকলে খুব ভালো থেকো।